ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে পাশ করা মানেই সবাই পুষ্টিবিদ না। প্রথম দুইটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কাজের মানে পুষ্টিবিদের ভেতরে ভুল প্র্যাকটিসটা যেন না হয়, প্র্যাকটিসটা যেন ম্যাল প্র্যাকটিস না হয়, আইনগতভাবে সেটা স্বীকৃতি, অর্থাৎ ভুল প্র্যাকটিস প্রিভেন্ট করা। আর আমাদের যে পুষ্টি পরামর্শটা এটা ইউনিফাইড হওয়া, হেলদি ইউনিফাইড হওয়া, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের কাজের স্বীকৃতি, একটা আইনগত সুরক্ষা থাকতেই হবে, যেটা বিএমপিসির আছে ডক্টরদের ক্ষেত্রে, আমাদের আইনগত সুরক্ষাটা থাকতে হবে যে যদি কেউ ম্যাল করে তাহলে তার একটা পানিশমেন্ট বা তার কিছু একটা থাকবে। যদি কেউ ভালো করে, ভালো বলতে সে নর্মাল রুলস এবং নর্মস অনুযায়ী এগোবে, তাহলে এখানে কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে পাশ করা মানেই সবাই পুষ্টিবিদ না, এটা আগে বুঝতে হবে। লাইসেন্স কার জন্য? শুধুমাত্র যারা সেবা নিয়ে কাজ করছে, মানে অ্যাডভাইস দিচ্ছে, অর্থাৎ যারা মাল্টিডিসিপ্লিনারি গ্রুপের ভেতরে আছে। আমি যদি খুব ছোট করে বলি তাহলে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানদের, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টদের, এরাই শুধুমাত্র লাইসেন্সের অধিকারী। কারণ হচ্ছে কি, পাশ করার পরে অনেকগুলো সেক্টর আছে, উইংস আছে। একজন ফুড অ্যান্ড নিউট্রিশনে পাশ করে তিনি টিচার হতে পারেন, সে বিসিএস দিয়ে, তাহলে তার কী করতে হবে? গভর্নমেন্টের ক্যাডার নন ক্যাডার ফর্মে তার বিসিএস ক্যাটাগরি এখনও আমাদের নিউট্রিশনে নাই, এইটা